খেলনা বাটিতেও যে সত্যি সত্যি রান্না করা যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন। গ্রামীণ পরিবেশে মাটির চুলায় ছোট্ট ছোট পাতিলায় কি করে সত্যি সত্যি রান্না করি আজকের ভিডিওতে থাকছে অনেক অনেক চমক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মিনি কিচেনের আরো একটি ভিডিওতে। আজকে আমি বিশাল সাইজের একটা রুই মাছ থেকে 3 পিস রুই মাছ আলাদা করে রেখেছিলাম আমার মিনি কিচেনে রান্না করার জন্য। আজকে আমার মিনি কিচেনে অনেক ধরনের রান্না চলছে, বলতে পারেন বিশাল আয়োজন। আমি রান্না করতে গিয়ে এক টুকরো কচু রেখে দিয়েছিলাম মিনি কিচেনে রান্না করার জন্য। আজকে তাই মিনি কিচেনে আমি কচু দিয়ে রুই মাছ রান্না করব। আর এই যে দেখেন, কচুটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই কচুটা দিয়ে রুই মাছ রান্না করলে ভীষণ মজা হবে খেতে। আর আমি এই আমার ছোট্ট ছুরিটা দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এই যে দেখেন, এখন হচ্ছে আমি ধুয়ে নিব। এই যে দেখেন, কুয়ো থেকে পানি তুলে নিয়েছি। বর্তমানে তো মাটির কুয়ো চোখেই পড়ে না, যদিও আমি কখনো নিজ চোখে কখনো মাটির কুয়ো দেখিনি, তবে ছবিতে দেখেছি। তাই ভাবলাম আমার মিনি কিচেনে একটা পাশে মাটির কুয়ো রাখবো, তাহলে দেখতে ইউনিক লাগবে। আর আমি কুয়ো থেকেই পানি তুলে রান্না করি, সবজি ধুই, সবকিছুই কুয়ো থেকে পানি তুলেই করি, আমার খুব ভালো লাগে। আর এই তো আমার সবজিগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। যেহেতু আমি মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম, মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, যেহেতু বড় একটা রুই মাছ ছিল। আর এভাবে রান্না করলে তরকারির টেস্টটাই আলাদা আসবে। আর এই যে দেখেন, যেহেতু আমার ছোট্ট ছোট্ট পাতিলা বা ছোট্ট একটা তাওয়া, তাই খুব সতর্কতার সাথেই রান্না করতে হয়। আর এই প্লাসটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমার ছুরির কাজে দেয়, কারণ এটার কাজ করা যায়। আর এই তো পাতিলাটা বসিয়ে দিলাম, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর আমার তেলটাও গরম হয়ে গেছে। এই যে দেখেন, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। আর আমার রান্নার পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মাটির কুয়ো, মাটির ঘর, এখানে মাটির মটকাও তৈরি করেছি, এখানে রাইস কুকার রেখেছি, ছোট্ট একটা প্রেসার কুকার রেখেছি। আমার কাছে তো বেশ ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর এই তো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর আমি আমার প্রতিটা রান্নায় বাটা মশলা দেওয়ার চেষ্টা করি, তাহলে রান্নার স্বাদটা আরো বেশি ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমার এই স্টিলের ছোট্ট হাঁড়িটাতে রান্না করতে বেশ ভালোই লাগে আমার, কারণ এটাতে একদম নিচ থেকে কোনোভাবে লেগে যায় না, রান্নাও অনেক মজা হয়। এই তো আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে নিচ থেকে পড়ে না যায়। একটু নাড়াচাড়া দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি। আর এই যে কেটে রাখা কচুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই তো দিয়ে দিলাম। এই যে দেখেন, একদম পাতিলা ভরে গেছে, যেহেতু পাতিলাটা একদমই ছোট সাইজের। এই তো কচুগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মশলার সাথে একটু সেদ্ধ করে নিতে হবে। আপনারা কি এই কচু দিয়ে রুই মাছ কখনো খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা খাননি অবশ্যই একবার হলেও খাবেন, এভাবে কিন্তু অনেক মজা হয়। যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছে। দেখেন কতটা লোভনীয় লাগছে। রান্নার কালারটাও কিন্তু জাস্ট ফাটাফাটি আসছে, দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। তো আজকে আমার ছোট্ট মিনি কিচেনে রুই মাছ দিয়ে কচু রান্না করা হলো। তো নেক্সট ভিডিওতে আপনারা কি রান্না দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই তো আমি শেষে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।